কাগজের দুর্গা গড়ে তাক লাগিয়ে দিল জলপাইগুড়ির রিয়ান। দুর্গা প্রতিমা বলতেই আজ আর সেই খড়ের ওপর মাটির প্রলেপ নয়, সময়ের সঙ্গে পাল্লা দিয়ে আজ মাটি ছাড়াই নানান উপকরণ ব্যবহার করে তৈরি হচ্ছে দুর্গা প্রতিমা। জলপাইগুড়ির ক্ষুদে শিল্পী রিয়ান সেন তেমনটাই করে রীতিমতো হইচই ফেলে দিয়েছে এলাকায়। ক্ষুদে শিল্পী রিয়ান এই প্রসঙ্গে বলে, মূলত কাগজ ব্যবহার করেই সে নিজে হাতে সৃষ্টি করেছে উমার পরিবার, যে কাজে সর্বদা সহযোগিতা করেছেন তার মা এবং বাবা। সবার সহযোগিতা পেলে আগামীতে ওর এমন আরো কিছু সৃষ্টি করার ইচ্ছে রয়েছে। বয়স ছোট হোক কিংবা বড়, আত্মবিশ্বাস থাকলে সফলতা আসবেই, তাই প্রমাণ করলো জলপাইগুড়ির এই স্কুল পড়ুয়া। আত্মবিশ্বাসের জোরে কাগজের দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগালো সে। জলপাইগুড়ির মোহিতনগর এলাকায় কোয়েলি রায় বর্মন এবং পিন্টু সেনের একমাত্র পুত্র সন্তান রিয়ান সেন। আত্মবিশ্বাসে ভর করে এই কাগজের দুর্গা প্রতিমা সে বানিয়ে ফেলেছে। দুর্গা অসুরের পাশাপাশি লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশেরও মূর্তি বানিয়েছে। এক কথায় রয়েছে দুর্গার পুরো পরিবার। শুধু কাগজ নয়, তুলো, পিসবোর্ড, টুনিবাল্ব সহ একাধিক সরঞ্জামের মাধ্যমে এই দুর্গা মূর্তি ফুটিয়ে তুলেছে রিয়ান। রিয়ান জানায়, তার এই দুর্গা প্রতিমা বানাতে সময় লেগেছে মাত্র 7 দিন। পড়াশোনার পাশাপাশি সে এই দুর্গা প্রতিমা বানিয়েছে, আর তার এই সফলতার পেছনে রয়েছে মায়ের এবং বাবার উৎসাহ। রিয়ানের মা কোয়েলি রায় বর্মন জানিয়েছেন, করোনার সময় থেকে প্রতি বছর দুর্গাপুজোর সময় রিয়ান এই মূর্তি বানায়। ছেলের এই সাফল্যে যথেষ্ট খুশি তিনি। শুধু মূর্তি গড়া নয়, নিয়ম নিষ্ঠার সাথে এই মূর্তির পুজোও করে রিয়ান। উৎসবের মেজাজে চলে ভোগ বিতরণ। পাড়ার লোকজন থেকে বন্ধু বান্ধবেরা পুজোর সময় ভিড় জমায়। সব মিলিয়ে চেষ্টা করলে যে সফলতা ধরা দেবেই, সেই বার্তাই দিচ্ছে রিয়ান ও তার পরিবার। আমি বানিয়েছি এটা মূল কাগজ দিয়ে, এবং তার মধ্যে আরো অনেক জিনিসের ব্যবহার করা হয়েছে, এবং এটা আমি নিজে হাতে বানিয়েছি, এবং এটা আমি আমাদের বাড়িতেই পূজিত হবে। আমার পরীক্ষা থাকার কারণে আমার একটু এটা বানাতে শুরু করতে দেরি হয়েছিল। আমি এটা টানা 7 দিন ধরে করে 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 এটা এখন এই অবস্থায় আছে। আমার পুরোটা এখনো হয়নি, আমার আরো 2 দিন মতো সময় লাগবে এটা বানাতে। সময় আছে এখনো, তাই আমি এটা বানিয়ে ফেলতে পারবো। ঠাকুর আমি বানাচ্ছি অনেক দিন থেকেই। আমি কত বছর, 4-5 বছর ধরে আমি বানাচ্ছি ঠাকুর। আনন্দ তো হয়, আমাদের পাড়ার বন্ধুরা আসে, আমার বন্ধুরা আসে, তাছাড়াও পাড়ার অনেক লোকই আসে, এবং সবাই মিলে আমাদের এখানে অনেক মজাই হয়। তাছাড়া ভোগ প্রসাদেরও আয়োজন করা হয়, বাড়িতেই আয়োজন করা হয়, সবাই মিলে খুব মজা হয় এখানে সবাই মিলে। কনসেপ্টটা তো আমার মধ্যে এসেছিল সেই করোনার লকডাউনের সময়। তখন থেকে আমি এই শুরু করেছিলাম বানানো। তারপর থেকে আমি সেই যে শুরু করেছি, এখনো বানিয়ে যাচ্ছি। শেষবার আমি মাটি দিয়ে বানিয়েছিলাম, কিন্তু এবার সময় না থাকার কারণে আমি মাটি দিয়ে বানাতে পারিনি, তাই এবার আমি কাগজ দিয়ে বানানোরই পুরো চেষ্টা করছি। সবকিছু তো বাজারে পাওয়া যায় না, নিজেকেও বানাতে হয়। যেমন দুর্গা ঠাকুরের মুকুট, তারপরে দুর্গা ঠাকুরের যে গলার মালা, সেগুলো বাজারে পাওয়া যায় না, সেগুলো হাতেই বিডস দিয়ে তৈরি করতে হয়, বিডস কাগজ। হ্যাঁ, আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। প্রথমবার যখন বানিয়েছিলাম তখন আমি এত বড় বানাতে পারিনি, আমি ওটা ছোট হয়েছিল। তারপরের বার আরো বড় হয়েছে, আস্তে 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 আমার মূর্তি বড় হচ্ছে, এবং আমার বানাতে তো ভালোই লাগে, খুবই ভালো লাগে আমার বানাতে। এবং যখন 4টা দিন আমরা পূজা করি তখন খুব ভালো লাগে, মনে আনন্দ হয়। হ্যাঁ, আমি নিজেই পুজো করি। আমি ক্লাস 8-এ পড়ি, আমার নাম রিয়ান সেন। এটা তো ও অনেক ছোট থেকেই শুরু করেছিল, লকডাউন পিরিয়ড যখন ছিল তখন থেকে চলছে ওর এই মানে ঠাকুর বানানোর প্রক্রিয়াটা। আর আমরা খুবই আনন্দ করি, বাইরে বের হওয়ার প্রয়োজনই পড়ে না, বরঞ্চ বাইরের অনেক লোক দর্শনার্থী হিসেবেই দেখছি যে গত বছর থেকে আসতে শুরু করেছে। এটা খুব ভালো লাগে, আমরা একসাথে সবাই হই, এটাই আমাদের আনন্দ। ভীষণই আনন্দ হয়, খুব গর্ববোধ করি যে
আমার ছেলে এই কাজটি করছে, ভবিষ্যতে যেন ওর মধ্যে আরও সৃষ্টিশীল মনোভাব তৈরি হয়, ও যেন আরও এগিয়ে যায়, এই চাই। আপনারা দেখছেন নর্থ বেঙ্গল সমাচার, উত্তরের বার্তা, সত্যের পথে।